হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো এই ভিডিওটি বন্ধুরা অনেক দিন আগেরই। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার অনেকগুলো ভিডিও বানানো আছে। তো আমি এক্সামের কারণে বা অন্য প্রবলেমের কারণে ভিডিওগুলি পোস্ট করতে পারছিলাম না। তো ওই জন্য এখন এক এক করে সবগুলি ভিডিও পোস্ট করছি। তো দিনটা ছিল এক্সামের দিন। তো আমি সকালবেলা স্নান টান করে এসে তারপর সিঁদুর পরে নিয়েছি। তো তার আগে কিছু কাজ ছিল, ওইগুলো করে নিয়েছি। শুধু রান্নার কাজটাই বাকি ছিল। কারণ কী বলো তো বন্ধুরা, এদিকে পড়তেও হচ্ছে, এদিকে আবার রান্নাবান্না সব কিছু করতেও হচ্ছে। তাই সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করার জন্য স্নান টান করে নিয়েছি। তার আগে বাসন টাসন অনেক কিছু ধুয়ে নিয়েছি। এমনি করে যা সমস্ত কাজ থাকে বুঝতে পারছো, তো এগুলো করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে। তো কেয়ার করবে, ও তো ছেলে মানুষ, তো অত ঘুমোবেই না। তো ওই জন্য আমি এই যে স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো কী বলবো, ওই সিঁদুর পরে নিয়েছি, তারপর সিঁথি দিয়ে দিয়েছিলাম। তারপর এখন শাঁখা পলাতে পড়েছি। তো সিঁদুর পরা আমার শেষ হয়ে গেছে প্রায়। তো শাঁখা পলায় দেওয়ার পরেই আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে যাবে। আর কী বলতো, এদিকে আমার অনেকটা জ্বরও হয়েছিল। তো শরীরটা অনেকটাই খারাপ ছিল, তার মধ্যে কি আর করবো। তো যাই হোক, এক্সাম দিয়ে এলাম। তারপর এই যে এক্সাম দিয়ে আসার পর বিকেলবেলা চলে গেছিলাম আমাদের পাশের বাড়িতে। তো ওখানে গিয়ে দেখছি ভুবি গাছে অনেকটাই ভুবি ধরেছে। তো ভুবি ধরেছে দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না। ওই জন্য ভুবি গাছ থেকে ভুবি পাড়তে লেগে গেছিলাম। আর একজনকে দিয়েছিলাম ক্যামেরা ভিডিও করতে। তো এ এমনভাবে ক্যামেরাটা নাড়াচ্ছে যে কি বলবো, ভিডিওতে দেখে তোমরা বুঝতেই পারছো যে এমনভাবে নাড়াচ্ছে ক্যামেরাটা। তো কী আর করা যায়, আমি তো আর ভুবি পাড়তে পারলাম না। এত শত চেষ্টা করলাম, তারপরেও ভুবি পাড়তে পারলাম না বন্ধুরা। কী বলবো, এমনভাবে গিয়েছি। তারপর ভুবি তো একটাও পাড়তে পারলাম না। তারপর ওকে বললাম যে, আমার ভাসুরকে বললাম যে তুই ভুবিগুলো পেরে দে, আর আমি ভিডিও করছি। তো তারপরে এই যে আমি অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে গেলাম। তারপর ওই যে ও ভুবি পারছে আর আমি এদিকে দাঁড়িয়ে ভিডিও করছি। তো বিকেলবেলা তো ফ্রি ছিলাম, ওই জন্য আর কী করবো, এই যে ও পেরে আমার হাতে দিচ্ছে। তারপরে এই যে আমি হাতে নিয়েছি, নিয়ে একটা রিংসে নিয়ে গিয়েছিলাম, ওইটাতে নিয়ে গেছিলাম কি ওদের বাড়ি থেকেই নিয়েছি। তো ওইটাতে আমি ভরছি। ও কত সুন্দর পারছে, কী বলতো, আমি এসব তো পারতে পারি না। তার মধ্যে এই যে গাছপালা দেখে, জঙ্গল টঙ্গল দেখে আমার ভালোই লাগছিল না। আমাদের বাড়িতেই যদিও উঠোনের মধ্যেই। তারপরে এই যে ও ভুবি নিয়ে দেখো কি পোজ মারছে। আমি বলছি দেখি দেখা একটু। তারপর এই করতে করতে রাত হয়ে গেল। তারপরে যে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো। আর আমি কী বলো তো বন্ধুরা, আমার তো এক্সাম ছিল, ওই জন্য আমি পড়তে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে। আমি বললাম, নিয়ে যেহেতু এসেছো তাহলে আজ তুমি রান্না করো। তারপরে এই যে তোমাদের দাদাভাই এরকম মাংস রান্না করছে। এরকম মাংস রান্না আমি খাইনি যদিও কোনো দিন। কী বলো তো, আমি তো সব মশলা টশলা দিয়ে, পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে সাতলানো যেভাবে হয় ওইভাবে সাতলিয়ে তারপর রান্না করি। আর তোমাদের দাদাভাই এই যে এক এক করে মানে পেঁয়াজ দিচ্ছে, ধনে পাতা এই সেই দিয়ে, তারপর না সাতলিয়েই মানে কড়াইতে ঢেলে দিল। আর এই যে আমি এত পণ্ডিত, আমি বই খাতা সমস্ত কিছু অফ রেখে আমি গিয়ে ওর রান্না দেখছি। আর এদিকে কী বলবো, রান্না দেখছি আর হাসছি, ভাবছি কী করবে বেচারা, কিছু করার নেই। আমি এদিকে পড়ছি, তো ওই জন্য ওকে রান্না করাচ্ছি। আর ওই যে রান্না করছে, আর আমি এদিকে মোবাইলের ক্যামেরা নিয়ে ভাব দেখাচ্ছি। এই যে মাঝে মধ্যে আবার এদিকে তাকাচ্ছে। তো এই দেখো তোমাদের দাদাভাই রান্না হচ্ছে। তো তোমরা ছেলেরা এরকম কারা কারা মাংস রান্না করো জানি না। আজ তোমাদের দাদা অন্যদিন তো অন্যরকমভাবে রান্না করে, বাট এভাবে মাংস রান্না কখনো করিনি, আমিও করিনি যদিও। তো তোমাদের কার কার এরকম মাংস রান্না করতে ভালো লাগে, বা এরকম মাংস রান্না করেছো তোমাদের দাদাভাইয়ের মতো, একটু কমেন্টে জানিও যদি রান্না করে থাকো। বিশেষ করে ছেলেরাই হয়তো এরকম রান্না করে, জানি না। বাট তোমাদের দাদাভাই তো এরকম রান্না করতো না, তাও আজ কী কারণে রান্না করছে ভগবান জানে। তো কী আর করা যায়, এই যে তোমাদেরকে দেখাচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছে। কী করবে, মুখে হয়তো কিছু বলতে পারছে না, মনে মনে ভাবছে দেখো পড়বে বলে আমি রান্না করছি, আর এদিকে মোবাইলে ক্যামেরা নিয়ে ভাব মারছি। কী জানি বাবা, মনের খবর মনেই জানে। তো যাই হোক, এই করে করে তোমাদের দাদাভাই রান্না করে নিচ্ছে এই যে মাংস। তো মাংসটা কেমন হবে সেটা তো খাওয়ার পরই বোঝা যাবে, তাই না? তো দেখো বোঝা যাচ্ছে কী বলো তো, চাটনি বানাবে এরকমভাবে
সবগুলি পেঁয়াজ টেয়াজ সব কিছু ভাজছে। তারপরে এই যে রাত্রেবেলা চাল এনেছিল, ওই চালের বস্তাটা রেখে দেওয়া হয়েছে। আর আমি এই যে আমাদের ঘরগুলো করে দেখিয়ে দিচ্ছি। কী বলো তো, তোমরা তো জানোই আমার একই ঘরে সব কিছু। তো এই যে এদিকে তোমাদের দাদাভাই রান্না করছে, এদিকে আমি পড়তে বসেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এটুকুই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে একটু জানিও, ঠিক আছে? তো তোমাদের এই বলতে বলতে তোমাদের দাদাভাই রান্না প্রায় কেবল তো কমপ্লিটই হয়ে যাচ্ছিলো। তারপর আমি পড়তে বসে গেছি আবারও। কেবল তো না পড়লে তো হবে না, যেহেতু পরের দিনে এক্সাম। তো ঠিক আছে, টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।